আজকে আপনাকে মাং না দিলাম, কিন্তু হাটের দিন দিব না। এই শিবগঞ্জ বাজারে হাটের দিন কেউ যাবেন না আঙ্কেল, আরে ভয় নাই। পিছন তো কেন কাছে তোমার যাবেন, আমি বলিনি গাছ আছে না তোমার, সবাই আগে আছে। সাপ যাবেন একটু আগে আসবেন। আপনার একটু ফাঁকটা বন্ধ করে, একটু ফাঁকটা বন্ধ করো ভাইয়া, ফাঁকটা বন্ধ করো। একটা কথা কি জানেন, সাপে কামড় দিলে জমি লিখে দেয়, ধর্মে ছেলে বানায়, ব্যবসা বড় টাকা দেয়, কিন্তু সত্য কথা বলে কিন্তু মূল্য পাওয়া যায় না। আজকে এখানে গাছ লাগাবো, ফল খাবো, হায়াতে বেঁচে রাখলে আমি হাটের দিন এখানে বসে বিক্রি করবো 20 টাকা। আমি কথা দিলাম, আমি 10টা গ্রামে দেবো 10 টুকরা গাছ। একটা রোগ ভালো হলে, একটা ব্যাধি ভালো হলে 10টা টাকা মসজিদে দান করা ভালো না খারাপ? কি ভাইয়া, ভালো না খারাপ? মাটি ছিঁড়ে বললাম আমি দর্শনে দেবো, টাকা দিব না। আজকে একটু পরীক্ষা টেস্ট করবেন গাছের ভিতরে ক্ষমতা শক্তি আছে কিনা। তার আগে সাপটা জবাব 2টা করা যাবে না। ভাই একটু ফাঁকটা বন্ধ করুন না ভাই, একটু ফাঁকটা বন্ধ করে রাখেন। বাজান তুমি এখন রেডি হয় না, আরে দরকার পড়লে গুতা মারবা, সাপ মরে মরুক। একটা মলে এলাকার মধ্যে 40টা সাপ ধরবে, কোনো ভয় নাই। এটা বের করে হাতের মধ্যে ধরে রাখবা, আবার কারো গাছের ফিকে দেবো না জানাবার, পাবলিকে মার দিবে, গাল দিবে, কারো গায়ে দেবো না। বাবা তুই এটি হয় না, বাসিতে এদিক একটু বাড়ান তো দেখি। কি বলে না ভাই, জিলেপি লেখাতে ফোস করতেছে, কারবারটা দেখে। দাদু আজকের দিনটা কি বার? সাপটা দেখার আগে মানুষ কামড়া সাপে যে লেজ নাই, ঘৃণা অহংকার না করলে নামাজের আগে একটা পাক এই পবিত্র জবানি মুখে বলুন একবার সুবহানাল্লাহ। রমজান মাস কে বললেন একেবারে কালনা সকালে। যদি বলতাম মার্কা শ্রমক মার্কা, তাদের জড়ো হবে এটা আমি জানি। আরেকটা পাক জবানি মুখে বলুন বিসমিল্লাহ। এটা কোন হাত? এই ডানাটা সবাই তো আল্লাহর নামে টোটাল দেখি ভাই। এই ঘৃণা করবেন না, অহংকারটা করবেন না, লক্ষ টাকার মালিক ঘৃণা করবেন। তাই ডানাটা সবাই বিসমিল্লাহ বলে সামনে একটু চিট করে দেন সবাই। তার হাত বাবা তুই বাম থেকে স্টার্ট করে দেন, এসে বন্ধ কর। চক্কর একটা দিয়ে 2টা দিবি না, চালু কর, দেরি করিস না। একটু বাড়া দেখি, এদিকে তাকা। এই বাড়া, একটু বাড়া দেখি। এই বাড়া, আজকে আপনাকে মাং না দিলাম, কিন্তু হাটের দিন দিব না। এই শিবগঞ্জ বাজারে হাটের দিন কেউ যাবেন না আঙ্কেল, আরে ভয় নাই। পিছন তো কেন কাছে তোমার যাবেন, আমি বলিনি গাছ আছে না তোমার শরীরে। বাড়িতে সাপে মুরগি মারে, হাঁস মারে, কবিতর মারে, সোলপুর ঘুমলে বলা বিষ্ণেই মতে গাবি গরু তোর সাথে খায়। এক গাছ একটু বেঁধে দেন, টাকা দেওয়া লাগবে। আজকে মাং না দিলাম, কিন্তু হাটের দিন দিব না, কোনো লজ্জা দিবেন না। আপনাদের ধর্মের কসম লাগে। এটার নাম হলো মাথিয়া গোমা, এটার নাম হলো দুদিয়া গোমা, এই দেশে বলে 10লা গোমা। এবারে কিরকম সাপটা একটু দেখ, ভারতের জন্ম। এটাকে দেখানো হয়নি আপনাদের? এটা বাড়িতে জন্ম বেশি, এটা পুরুষ, এটা হলো মহিলা। এই জন্য মেয়ে মানুষের রাগটা বেশি হয় বাজার। যা তো ভিতরে ঢক, আরে যা, ভালো পাইছি আজকে। একটু ভিতরে যা ভিতরে ঢক, যা পুলিশ না পরে পুলিশ, আগে না পরে পুলিশ, যা ভিতরে ঢক। একটু আমার হাতটা দেখেন, যারা গাছটা নিয়ম দুটো বলে দেবো, গাছটা আপনারা কোথায় রাখবেন। একটু হাতটা আমাকে দেখেন, যারা গাছটা বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে খুব পাইছেন ভাই, আর পান
আমি দিবা সালাম 10 জনকে দিয়েছি, এখানে আমি 12 জনকে আমার 12 টাকা রেহকাল পরকাল কোনো দাবি নেই। এই 12টা ভাই এটা কথা বলেন, বাবা হলে কথা বলবেন না। এই 12টা ভাইয়ের বাড়ি কি এক গ্রামে? সবার মাথার মেন কি এক সমান? একটা রোগ ভালো হলে, একটা বেদি ভালো হলে 10টা টাকা আমি কোথায় দিতে বললাম? আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে 10টা টাকা মসজিদে দান করা যাবে? এক জবানে বলেন যাবে? এখানে বিশ্বাস আমি দেখলাম চোখ দিয়ে 9টা লোক, 3টা লোকের বিশ্বাস নাই। গাছটা ফেলে এখান থেকে চলে যাবে। এটা আপনারা মুসলমান কি বলেন? মারা গেলে সবাই দিয়ে কোথায় যাওয়া লাগবে? আমি মুসলমানের সন্তান যেতে পাইতা এই মাটি ছুঁয়ে বললাম আমি টাকা নিব না, খাবো না, আমার জন্য হারাম। আমি 3টে চোরকে বাঁচাবো পরীক্ষা প্রমাণ করার জন্য। একসাথে বলেন 10টা টাকা সবাই মসজিদে দিবেন? যদি বলেন দিবেন? আমি তো পরীক্ষা করার জন্য 12টি ইমানদার ভাই আমাকে জাগাই থেকে আমারে 10টা টাকা একটু বের করে দেখেন তো কারা কারা মসজিদে দান করবে। বের করে ধরে দেখতে চাইলেন। আমি টাকাটা নিব না, টাকাটা খাবো না, আর ভাঙ্গে বলা গেল না। একটু বের করে ধর। 1 2 3 4 5 6 7 8। আবার দেখেন কারো পকেটে মুড়ি খাওয়া টাকা নাই, মিশে পকেটে হাত দেবার মিশে গুত আছে। এটা দেখে যেটা প্রমাণটা। বিশ্বাস 9 জন, 3 জন এখান থেকে পালিয়ে চলে যাবে। ভাইটা কয় টাকার নোট? আপনার ধর্মের কসম দিলাম টাকাটা আমি এখন ফেরত দেবো, আপনি নিয়ে যাবেন, আমি টাকাটা নেব না। 1 জন, 2 জন, ভাই এটা কথা বলিস। 3 জন, 4 জন, আর কি নিয়েছেন? বাজান আছে? আরে নিয়ম শোনো। 5 একে 6 জন, আর কি নিলেন? 7 জন, 8 জন, আরে ভাই নাই নিয়ম শোনেন। 9 জন, আর কেউ বিয়ের মতন বাকি আছেন? আর কেউ আছেন? কোথায় দিলাম? 12 জন পাইছি, 9 জন। একটু মাথা দিয়ে বিচার করবেন। এই মসজিদ ঘরে নামাজ পড়তে গেলে ভালো 1 জোড়া 2 জোড়া জুতা চুরি হয়, মন্দিরে পুজো দিলে কলা চুরি হয়। আল্লাহ করে না, ভগবান করে না। এখানে 9 জন পাইছি বাবা, এখানে 12 জন পাওয়া যাবে না। টাকাটা বাজার একটু গুছিয়ে দেবো, একটু ফেরত দিয়ে দিই, দেখি দুটো বন্ধ হয় কিনা বাবা। যারা টাকা দিয়েছেন কে কম দিয়ে কেউ বেশি নেবেন না বাবা, বেশি দিয়ে কে কম নেবেন না। গরিবে 10 টাকা নস করবেন না, যেহেতু দাদা মাংনা দিয়ে টাকা পয়সা নিতে পারবো না। এটা বন্ধ করো বাবা, এটা বন্ধ কর। এটা আমার কন্ট্রোলের ভিতর আসেনি বাবা, তাই বিদায় সাপটা আমি হাত দিয়ে বের করতে পারলাম না। যেহেতু সাপটা বাগান জিব্বাতে বিষ ছড়ায়। এটা ভারতে জন্ম, সাপটার নাম কিং কোবরা। চার হাতে লাগাতে লম্বা হবে। এটা বেঁধে রাখো। হ্যাঁ দাও, টাকাটা তো একে ফেরত দিয়ে দে। যারা টাকা দিয়েছেন